রাগ করলা না। এই নামগুলো নিলে ভালো না ক্ষতি? ভালো। তোমার চারটে কথা বলে দিয়ে যাবো। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এটা সাংঘাতিক বিপদ। ওই যে সিরিয়াখানাতে এক বেড়ায় গেছে, এক বেডিয়ে মহিলা গেছে সিরিয়াখানা গিয়া, সেরা বান্দর রে সব করে একটা আম দিছে, এটা দিয়া বান্দর আম দিছে। বেটি তো মনে করছে বান্দর এসে গিয়ে আমটা খাইবো, এটা বান্দরে করছে কি তা আমটা আত লইয়া সেরা এটা পিছনের রাস্তার কাছে নিয়ে আবার রাখা দিছে। বেটি খুব লজ্জা পাইছে, দেখছো কত বেয়াদব বান্দর। তখন ইয়ারে কইছে সিরিয়াখানার যে গার্ড হ্যাঁ ডাক দেখো তোমরা বেয়াদব বান্দর রাহো কিন্তু হেন কই কী তা করছে আফা, কই যে এই কাম করে বইছে আমি বান্দর দিছি মুহে খাইতো আম, আর এটা নিয়ে পিছনের রাস্তার মধ্যে ধরে রাখছে। কয় আফা একটা ঘটনা আছে তো। কয় কী ঘটনা? কয় এর আগে একজন একটা আম দিছি, এটা আস্তা মুহ দিয়া লাইছে। মুহ দিছে পরে এটা আর বুঝছে না, সাবাইয়া যে খাওয়ান লাগবো সিপ্পা খাওয়ান লাগবো বুঝছে না, আস্তা মুহ দিয়া লাইছে। 3 দিন ধরে পেশাব হয় না, পায়খানা হয় না, আম দিয়ে আটকাই গেছে ফিসে দিয়ে। পরে ডাক্তার এসে অপারেশন করে কাইটটা এরপরে আম বার করছে। ওখান থেকে যে যেটা দেয় এটা হ্যাঁ নিয়া চায়, এটা বারুই বনি বারুইলে মুহে দিয়া দেয়, আর নইলে আর মুহে দিয়া দেয় না, এটা দিয়ে হালাই রাখে। তো বান্দরে বুঝলো যে যেহেতু আমি পারতাম না, এটা মুহ দিয়ে লাভ নাই, কিন্তু আমরা মানুষ হইয়া বুঝলাম না রে, ঠিক কিনা যেটা পারতো না এটা মানে আমজা দিয়ে ধরে বইয়া থাকে। বান্দরে তো বুঝলো এটা, বান্দর দল যেটা পাই এটাই মুহ দেয় না, আমরা তো নাদানের দল যেটা পাই এটাই মুহ দিয়ে বইয়া থাকি, ঠিক নি রে? এত নাদান কি রে? মিশা কথা কওয়ার দরকার নাই, মিশা কথা আমরা কইতাম না। আমি মিশা কথা কইতাম না, মনে করেন আমি সিদ্ধান্ত নিলাম আমি মিথ্যা কথা বলবো না, আমারে কেউ মিথ্যা কথা বলানোর ক্ষমতা নাই, ঠিক কিনা কম? এটা আমার নিজের ডিসিশন, আমার সিদ্ধান্ত, আমি মিথ্যা কথা বলবো না। কাম লাগলে কম খাম, কাম লাগলে কম ফরাম, কাম লাগলে আরাম কম করাম, আমি মিশা কথা কইতাম না, এটা আমার নিয়ত। আমার কেডাই মিশা কথা কইব? এমন কোনো বেড়া আছে আমার মিশা কথা কইতে পারবো? ঠিক কিনা কও? তাহলে নবীজি যেহেতু কইছে আমরাও মিশা কথা কইতাম না। এবার 3 নম্বরে নবীজি কয় অঙ্গীকার পূর্ণ করবা। অঙ্গীকার বুঝেননি? ওয়াদা। কি কথা করা কি? আপনি যেটা ওয়াদা করবেন, যত কষ্ট হোক, জানের উপরে চুরিয়াই হোক, আপনি ওয়াদা পূরণ করবেন। ওয়াদা পূরণ করতে না পারলে আগে আগে গিয়া মাপসাই আইবেন, ভাই ও তোমার লোক একটা ওয়াদা করছিলাম, তোমার একজোড়া নাইকল দেন, নাইকল তো চলুয়ে খাইয়া লাইছে, আমি দাম করতে আমার গাছের তে দিলাম, ওর নাইকল তো চলুয়ে খাইয়া লাইছে। কি বক্তায় পড়ছে? হ্যাঁ, না অসুবিধা নাই, আমি তো রেডি। কি না কি মোহব্বত, আরে সাংঘাতিক মোহব্বত। আপনার কাম লাগলে বলেছে কি আর ওয়াজ করতে থাক। আর সামান্য একটু কয়েক মিনিট আলম ভাই যাবেন না, আমি কয়েক মিনিট কথা কম, এরপরে আপনি কিন্তু সালাম দিবেন, এরপরে যাবেন বসে। হ্যাঁ বেশি একটু সালাম দেওয়া দরকার আছে তো, আপনারা বাড়ির কাছে মেহমান আইছে, আপনি সালাম দিবেন না? রে আমি আমি নিজে সাক্ষী, এইরকম দিনও গেছে। আমরা দেশে যখন শীত পড়তো, তখন তো শীত পড়ে না, 2-3 দিনের ভিতরে শীত শেষ হইয়া যায়। আগে সাংঘাতিক শীত পড়তো, আমরা যেগুলো শুরু আসলাম হ্যাঁ আমরা গম ক্ষেত করতো, ওখানে নাই রবি শস্য নাই, গম ক্ষেত করতো, হৌরা ক্ষেত করতো। সকালবেলা শালি খাইয়া গম গাছটারে টান দিয়া গাছটা একগুল হালাইয়া গমটা খাইয়া লাইতো, গাছটা মরে যাইত গা। আমরার গম ক্ষেত করতো, আমরার দাদায় সহালে ঘুমেতে তুল্লা দিত। শীতের কাপড় পরে যাওয়ানের কাপড়গুলোও ছিল না বাংলাদেশের অধিকাংশ মানুষের, ঠিক কিনা কম? শীতের কাপড় পাইছে না। অহন্দ শীতের কাপড় আমার যেদি আছে, সবটি গাও দেওয়ানোর আগে শীত শেষ। সবটি গাও দিতাম পারছি না একবার কইরা, এর আগে শীত শেষ। কি ধরে গেছে কেন শীত কাহ কাপড়টি আর গাও দিয়ে দিতাম ফেললাম। এরকম তো আমি বিল্লা না, পুরাটা 60 গ্রামে একটা লোক বার করে আনো তো, যে এই লোকটা কম্বলের অভাবে সারা রাত এবারে কম্বলও নাই, খেতাও নাই, ওকে উদাম হইয়া হইতা রয়েছে, পুরাটা 60 একজন লোকও পাইবা না, ঠিক কিনা কম? হয় সিরা খেতা আছে, নাহলে ফুরান কম্বল আছে, নাহলে আরেক বেড়ায় দিছে। যে লোক এবিডি হগিন নিবিডিটারও একটা না একটা কিছু গরম কাপড় আছে, কিন্তু এমন একদিন গেছে এই গরম কাপড়টাও ছিল না। এই সকালবেলা ফলাফেন্ডে তুল্লা দিত, এটান্ডি মক্তব্য যাইতো, যাওয়ানোর সময় এই আব্বার নামাজের লুঙ্গিটা ভিতরে হাত দিয়া ফাতারে ফিডের কাছে গিট্টু দিয়া, মনে আছে নিও
আলম ভাই মনে আছে নি? আলম ভাই কই আছেন আপনি? হেফিল কিতা করে ফিডার ভিতরে রাত্রি দিয়া ছুটু ফলা বান্ধা আব্বার নামাজের লুঙ্গিটা দিয়া গুল করে বান্ধা দিত। তে মক্তব্য যাইতো কানতে কানতে মুড়ি চাবাইতে চাবাইতে ফলা ফাইনে গেলে কইতো কি তারে তোর রাত নাই? তাকে আছে ভিতরে। কি দিন গেছে ও, কি দিন গেছে। এরপরেও ভাল লাগে না। এই কই যা? আরে না, এই কয় মিনিট পরে বল। না না যাইতো না, এবার যাও না, বেড়া না, এবার আমার চিনে দো। হ্যাঁ বন, কটা মিনিট আমি শেষ করে দিতাছি। বল বল, খারাপ লাগলে উঠতালাম না, শরীরটা বোধ হয় খারাপ লাগে রে। হ্যাঁ কেডা? আরে উঠতো তো যাইতোই পারতো না। মেম্বার সব সিফা দিয়া বন, মেম্বার গেলে বুটার যাইব কা? আপনি বইয়া থাকেন, আপনার দিয়ে আমি ফলাফান্ডি দেখি কুদের বউ আন যায়নি। আমিন কয় না রে, জোরে কয় না আমিন, আরো জোরে। মেম্বার সাহেবে যাইতো না, তোমরা টেনশন করো না। এবার বাইতো রুম লাইরা লাইরা ঘুমায়, মাহফিলও লাইরা লাইলা বয়। এবার হেন কতক্ষণ হেন কতক্ষণ, বাইতো এই রুমও কতক্ষণ সেই রুমও কতক্ষণ। ও এরা হ্যাঁ আমিন বলো, জোরে বলো। তাহলে নবীজিয়ে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করতে আছে। এক নম্বরে কিতা কইছে? নাফরমানি করো না। কি করবা না? 2 নম্বর, সব সময় সত্য কথা বলবা, মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা দরকার নাই, তোমার যা আছে তাই কইও। তুমি যা পারবা দূরে কইও, আর বেশি কইও না। তুমি একবার আরে কইছো তোমার 5 লাখ টাকা দাম, আসলে তুমি দিতে পারতা না। ভাই সাহেব এই কথাটার কি দরকার? কেন তুমি এই কথাটা বললাম? কেন তুমি এই কথাটা বললাম? তোমার এই কথাটার দরকার নাই, তুমি পারবা না, এই কথা বলবা না। এই যে মেম্বার সাহেব আছে, আরো দুনিয়ার ভিতরে অনেক মেম্বার আছে, চেয়ারম্যান আছে, দেখবা যে এইটা পারতো না, এইটা কইয়া বইয়া থাকে, ঠিক কিনা? এই যে এই মেম্বার সাহেবের জন্য এখন বলতে শুনেন, আপনারা আমরা যারা সামনের দিকে নির্বাচন করার পরিকল্পনা আছে, আপনারা কইতে আসি, যে দূর পারেন এর দূরে কইবেন, এর বেশি কোয়ার দরকার নাই। আপনি এত আগাইয়া কথা কোনের দরকার কিতা? আপনি হাফকা দিতেন পারতেন না, ব্রিজ দিবেন কইছেন কিতা? দরকারটা কিতা? মিশা কথা কও না, যার ভাল লাগে ভোট দিব, না ভাল লাগলে না দিব। এত মিশা কথা কোনের আগাইয়া কইয়া কথা কোনে কোনো দরকার আছে? আমরা কোনো দরকার নাই। আমরা করে যে দূর ফারাম এর দূরে কয়া, আমার মুডে বেড়াইয়ে না, আমি এত রাম লইয়া সিফাম কেমনি? ঠিক রে, আমার মুডে বেড়াও লাগবো, আর নইলে আমি আম লইলেও কোনো সিফতাম পারতাম না। আমরা সাইয়া থাকুন যাইব, দইটা রেয়া আমরা সাইয়া থাকতে পারবো, সিফা তো দিতে পারতাম না। মুডে বেড়াও লাগবো। থাক মুশারফে স্টেজে সময় দেখি হেন আলেম মানুষ হেন আলগাত গিয়ে নিরল বই ভিতরে ওইটা আসো স্টেজে। হ্যাঁ স্টেজের মানুষ নিচে কিরকম দেখা যায় না? মাশাআল্লাহ। তো আল্লাহর খাস মেহেরবানি, আপনারা তো দীর্ঘ সময় নিয়ে কথা বলেছেন। আমি আরও 2 ঘন্টা আগে আসতে পারলে ভালো ছিল। তা আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা আল্লাহর ফায়সালা, তো আর কোনোভাবে বাদ দেওয়ার সুযোগ নাই। তা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আসলেও আমি বেশি কথা বলবো না, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছেন। এখন সমস্যা কি, সারা রাতের মাহফিলগুলোতে মানুষের আসলেও কষ্ট। এখন আর ওই শরীর নাই। আগে মানুষের খাওয়া দাওয়া ভালো ছিল, শরীর মজবুত ছিল। তারা বিকালে আইয়া বইলে পরের দিন ফজর ফইরা তারপর উখাইয়ার পরে যাইতো। আমরা নাগেশের মাহফিলেও দেখছি এরকম অনেক লোক ছিল। কিন্তু এখন এই সারা রাত জেগে থাকার মতো সামর্থ্য মানুষের খুব কম, মানুষের কষ্ট হয়। তো আবার অফিস আদালত আছে, এই জন্য দেখা যায় যে এটা মন হইলে যে আমার তো আবার অফিসে যাওয়ার লাগবো কালকে, তখন এই বেটার মাহফিলে থাকতে চায় না, এটাই স্বাভাবিক। তো আপনারা যারা রইছেন, আপনাদের তো কোনো দোষ নাই, আপনাদের তো কথা শোনার অধিকার আছে। লোক কম দেখা, ঠিক কিনা কর? আমার তো সবাই কথা ঠিক কিনা জোরে কইবেন। ওই আরেকটা পর্দা টর্দা করতে আছে, বেডিতে পর্দা করে না, তুই পর্দা করস কিন্তু হ্যাঁ না
ওখানে নাকাপ টাকাপ লাগাইয়া বসে। হ্যাঁ, আসো যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছ, বাইরের তে ভিতরটা বালা, এখন একটু ঠান্ডা কম আছে, এটা ঘোরানি টোরানি বাদ দিয়ে আপনি ফিক্সড করে দিয়ে বইলে বন, আর নইলে এটা লাগানোর দরকার নেই। হ্যাঁ, আমিন বলেন জুড়ে, আরো জুড়ে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহর চিন্তা আমাদের চাইতে অনেক বেশি। একটা মানুষ এখানে এত আওয়াজ যেন পেছনে না হয়, একটু বইলে আসেন। একটা মানুষ যেন জাহান্নামে না যায়, এটার জন্য আল্লাহর যে কত চেষ্টা, কত পেরেশানি আল্লাহ। এই পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠাইছেন শুধু আমাদেরকে জান্নাতি বানানোর জন্য। তো যিনি আমাদের নবীর মাঝে যিনি শেষ নবী, যত নবী এসেছে আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি আছে। কয়টা? সবাই কথা কইেন, লোক কিন্তু কম না। অনেক মাহফিলও এই হাইজরাই তো এত লোক হয় না, আপনারা যত লোক হয়েছেন। আমি তো অনেক মাহফিল দেখছি, তো আমি মোটামুটি লোক কম না, আরও লোক আইতে আছে। মনে করেন না যে আওয়া থাইমা গেছে গা, এবারও যখন এতক্ষণে আসে, ওই হেবারা দেখছেন নি, কইলাম না, ওই যে আইতে আছে। হ্যাঁ আসেন, হ্যাঁ আইতে আছে লোক, আরও আইব ইনশাল্লাহ। তারা রাস্তাঘাটে কথা কয় না, রাস্তাঘাটে দোকানপাটে কিছু লোক প্রস্রাব পায়খানার ঝামেলা আছে, আসবে, আরও আসবে ইনশাআল্লাহ। আর আবুল কাসেম সরকার যখন মাইক ধরব তখন দেখবেন লোক করতে আইয়ে। আমিন কর। আমি যখন যেটা বলতে বলি সবাই বললেন জোরে কর, আরো জোরে। মঞ্চের তারা না করে এবারে যে বানসারাম পড়তে যাইয়ে যে বোয়াত রইছে, ওখানে হুইতালাইছে না, এটা তো বেশি কেন, কি আর আমি এবারে হুইতালাওনের কথা এই জায়গাত কি আর আমিন আর কি আর। শাহ আলম ভাই কো গেছে? আচ্ছা, সবাই জুড়ে কইয়ান আমিন কর। তো আমরা লম্বা সময় যেহেতু কথা বলবো না, মূল কথায় চলে যাই। তো নবী আর আসবেন না, আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি খাতামুন নবিয়্যিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি হলেন সকল নবীর ইমাম, মানে নেতা। 2 নম্বরে তিনি সমস্ত জগৎ সমূহের জন্য এবং জগৎ সমূহে যত প্রাণী আছে অথবা যা কিছু আছে সব কিছুর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। সবাই সুর দিয়া পড়ে না? এই আগে কোরআনে ঢোকার আগে আমরা একটু আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেই, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীদের মাঝে যাকে আমাদের নবী করে বানালেন, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য তিনি রহমত। যত জায়গায় আল্লাহ রব, যেমন আল্লাহ বলেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য আমার আল্লাহ হইলেন রব, আর সমস্ত জগৎ সমূহের জন্য আমার নবীজি রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে যখন পাঠালেন,
এই নবীজি তিল তিল করে মানুষগুলোকে গড়ে তুললেন। যেই মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষকে বানালেন আধুনিক, আল্লাহওয়ালা, সুশীল, পরহেজগার, একদল সোনার মানুষ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজির মাধ্যমে এই মানুষগুলাকে শিক্ষা দিয়া সোনার মানুষ বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মানুষগুলো যখন সোনার মানুষ হয়ে গেল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ব্যাপারে কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া মারহাবা কানা রে, জোরে কানা মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এই তোমরা 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে নিয়ে আসবা। কয় মিনিট? 15। আবার আগামী বছর আউন লাগতো না, সব কথা শেষ করে লইব নাকি? 15 মিনিট পরে আবুল কাসেম সরকারকে তোমরা নিয়ে আসবা। আল্লাহর ওলি ওলি কেমনে বুঝছে আমি যে মাইক সারান লাগবো? কি ওলি হইছে রে কাসেম সরকার রে, নিয়ে আসো আল্লাহর ওলিকে নিয়ে আসো পরে। হ্যাঁ, এটা চেয়ার দাও। আচ্ছা, আমারও মাইক সারার সময় হয়েছে। আমার কাসেম ভাই আমার প্রিয় মানুষ, খুব ভালো মানুষ, আমাদের দরবারে প্রতি বছর যায়। এখানে তো মাশাআল্লাহ, এটা ওনার ভালো হয়। আবুল কাসেম সরকার খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। এই লোকটা যদি না থাকতো, যেদিন মরে যাইব গা, বিভিন্ন দরবারের সারা রাইতের মাহফিল যদি অচল নয়ছে আমার এরপরে কইস, ঠিক কিনা কও? আমারে আমি তো রাজি হই না, আমি আটকাই গেছি কেন এতক্ষণে বাইক দিছে না, হইলে আমারে বুঝি এতক্ষণ বান্যারা অন্য মানুষ। আমি কোমলা ওয়াজ করে এতক্ষণে হইতে একসব ঘুমাইয়া ফাঁসা করতাম, উঠলাম না হইলে এতক্ষণে। কিন্তু আমি এই আবুল কাসেম সরকার আমি প্রশংসা করি আমার ভাইয়ের। আল্লাহ ধৈর্য আরও দেখ, আল্লাহ আরও যোগ্যতা দেখ, আরও সামর্থ্য দেখ। কারণ ওনার কারণে এই দরবারের সারা রাতের মাহফিলগুলো ঠিকই আছে। মনে করো না ফার্ম দিতাছি, আমরা এখনও 3টার সময় দেব নিয়ত করছি। না ঠিক আছে, কাসেম ভাই তো রেডি। মার হাবা ডরাইয়ের না, মার হাবা কর। আমাদের নাগাইশের মাহফিল 17ই জানুয়ারি, জানুয়ারির কয় তারিখ? এটা ছিল 27শে জানুয়ারি। কে রে করলাম? অনেকের মনে একটা প্রশ্ন, কারণ হইল আড়াই বাড়ির মাহফিল আর আমরার মাহফিল এক লোকে পড়ে জিজ্ঞায়। কারণ আড়াই বাড়ি হইল শেষ শুক্রবার জানুয়ারি মাসের, আমরাটা হইল 27শে জানুয়ারি। কয়েক বছর এরকম এক লোকে পড়ে গেছে গা। তো মানুষটি তো আমরাই, কেড়ায় আড়াই বাড়ি যাবো, কেড়ায় নাগাইশ যাইব, তারা মাঝখানে কতক্ষণ খেলি থেকে বাইতে এখন থাক, কোনো ফাইলে যাওয়ার দরকার নেই, যে গিয়ে নে বাবা। আবার অনেকে হেন যায় ফুরা রাত কোনোখানে থাকা হয় না। আমি আড়াই বাড়ি দরবারের সাথে বারবার কথা বলেছি, সারোয়ার ভাই থাকতেও কথা বলেছি, তারপরে কবির ভাই আসার পরে কথা বলেছি, কিবরিয়া ভাইয়ের সাথে কথা বলেছি। ওনারা শেষ শুক্রবারটাই রাখতে চায়। তখন আমি চিন্তা করলাম আসলে একটা ফেস, তখন আমরা আবার সবাই বৈশা চিন্তা করলাম যে 3য় শুক্রবার, প্রত্যেক জানুয়ারি মাসের 3য় শুক্রবার, এটা আবার কাসেম ভাই আমার বুদ্ধি দিছিল, আবুল কাসেম সরকার, উনিও আমার বুদ্ধি দিছে, আপনি যে কোনো একটা শুক্রবার বাইসা নেন তাইলে সুবিধা হবে, তাইলে কারোর সাথে আর ধাক্কাধাক্কি হবে না। তখন আমি এই 3য় শুক্রবার সবার পরামর্শক্রমে বাচ্চা নিছি। এবার 3য় শুক্রবার পড়ছে 17ই জানুয়ারি। নাগাইশের মাহফিল জানুয়ারির কয় তারিখ? সবাই যাবেন না ইনশাআল্লাহ? সবার দাওয়াত। আমাদের আবুল কাসেম ভাই আসবে, সাদিকুর রহমান আজহারি আসবে, আবু নসর আশরাফি আসবে, ইয়াসিন আহমদ ফারুকি আসবে, সোনাকান্দার হুসাইন আহমদ হানাফি আসবে, তারপরে ইয়াসিন আহমদ ফারুকি, তারপরে আমাদের ফুরফুরের পিসা হুজুরও অসুস্থ হয়ে গেছে, আমরা দাওয়াত দিছি, হয়তো উনি আসতে পারেন। মাশাল্লাহ অনেক বক্তারা থাকবেন, আমাদের নিজস্ব যারা আছে তারা তো থাকবে। পাণ্ডুগড়ের পিসাব গোলাম জিলানি থাকবে, সবাই আপনারা আসবেন 17ই জানুয়ারি। তো যেই কথাটা তুলছি এটা কুদুর কই আলাই, হ্যাঁ, এই অঙ্গীকার পূরণ করবেন, ওয়াদা খেলাপ করবেন না। নবীর সাহাবা, এক সাহাবা আরেক সাহাবারে কইছে, কয় যে ভাই আপনি এখনো মসজিদটার সামনে কুদুর খেরন, আমি দৌড় দিয়া বাইতে আই। আল্লাহর কুদরত বাইত গিয়ার এবার আর মনও নাই, এবার যে খাড়া করাই রাখছে বাইত গিয়া সেটা বুঝলা লাইছে। আরে আমি না একজনটা খাড়া করাই আসতা,
এটা আর মনে নাই। পরের দিন গিয়া সেটা দেখে একবার বইয়া রয়েছে মসজিদের সামনে। কই কি তো আপনি কি এখানে বইয়া রয়েছেন কিন্তু আপনি না কালকা কইলেন যে আমি দৌড় দিয়া বাইতে আই, এরপরে আপনার লই একখানো যায় আপনি দিয়ে আর আইয়েন না, আমি তো বইয়া রয়েছি, আপনি যদি আই আমার বিচারেন। সুবহানাল্লাহ কইতেন না? কি বুঝলেন? তারার কথা আল্লাহ তারারে জান্নাত দিত না, আমরারে আর আপনারারে দিব। আমরারে আর আপনারারে দিব। কথার কোনো স্টেশন নাই, আগা নাই, মাথা নাই। মিশা কথার দরকারটা কি এটা আমি ওখানে বুঝিয়ে গেলাম না। ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, সবাই কোনা আমিন। আল্লাহর খাস মেহরবানি। ওই যে বলছিলাম হাজিরাটা দিয়া গেলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন হইব ওয়াজ। ওয়াজের ট্রাক আইয়া পড়ছে, এখন টের ফাইবা ওয়াজ কারে কয়। সবাই কন মারহাবা। তা আমি আবার আলম ভাইয়ের বসাই রাখছিলাম যে আলম ভাই আপনি একটা সালাম দিয়া যায়, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান কাশেম ভাই একটা সালাম দেওয়া দরকার আছে না? আমরা উনি একটা সালাম দিব, এরপরে কাশেম ভাই অস্কর মাইক দাও, আলম ভাইয়ের মাইকটা দাও। হ্যাঁ না শেষ, দেন আলম ভাই একটু কথা। হ্যাঁ অসুবিধা নেই, দেন কথা কয়ে লাভ নেই। হ্যাঁ একটা সালাম দেন। কে আপনি সালাম তো পারেন, দিবেন না আপনি? এখন মোনাজাত দেওয়া ঠিক হবে না। হ্যাঁ